আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যেহেতু রমজান মাস, তো রমজান মাসে তো সকালবেলা দুপুরবেলার খাওয়া দাওয়া নেই, একদম রিল্যাক্স। তো ঘুম থেকে উঠতে উঠতেও তো একটু লেট হয়ে যায়, যেহেতু মানে রাতের বেলা প্রপারলি ঘুম হয় না। তো অনেক বাজার সদাই করা হয়েছে রমজানের জন্য। আর আমাদের বাসায় তো কখনোই একসাথে অনেক বাজার করে না। আমাদের বাসায় 2 দিনের 3 দিনের একদিনের বাজারটাই সব সময় করে, শুকনা বাজার একটু বেশি করে। তো ওই হিসেবে পোলাওয়ের চাল নিয়ে এসেছে, যেহেতু রমজান মাসে আমাদের অনেক পোলাও বিরিয়ানি খাওয়া হয়। অনেক সময় ইফতারি না বানিয়ে বিরিয়ানি করে ফেলে, তেহারি করে ফেলে, তো ওইটা দিয়ে ইফতারি করে ফেলি। তো এই জন্য একটু পোলাওর চালটা বেশিই লাগে। তারপরে তো আরও অনেক কিছুই লাগে, ডাল, আটা। অনেক সময় দেখা গেছে পরোটা, ইফতারির সময় পরোটা করা হয়। হালিমের সাথে পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। বা গরুর মাংস ভুনা করলেও পরোটা করি, তাই এই জন্য এগুলো করে নিল। তো সব কিছু বাজারগুলো একটুখানি মোটামুটি গুছিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম গরুর মাংস রান্না করার জন্য রাতের বেলা। এটা ইফতারির পরে রাতের বেলা ভাত খাওয়ার জন্য, আবার সেহরিতেও খাবো। তো এই জন্যে গরুর মাংসগুলো নিয়ে নিলাম। তো ওগুলো নিয়ে দুপুরবেলার পরের থেকেই শুরু করলাম, যেহেতু সকালবেলা ওইরকম রান্নাবান্না খাওয়া দাওয়া তো কিছুই নেই। তো গরুর মাংসটা বসিয়ে দিল, তার সাথে আরও রান্নাবান্না বসিয়ে দিল। আর এর মধ্যে বিকেল হয়ে গিয়েছে, আমি এখানে শরবত করে নিলাম। তো ট্যাং দিলাম, চিনি দিলাম, ইসুপগুল দিলাম, তোকমা দিলাম। তো এই শরবতগুলো করার পরে বেল নিয়ে এসেছে, বেলের শরবত করে নিলাম। যেহেতু সারাদিন রোজা রাখার পরে একটুখানি শরবতটাই সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। আর শরীরকে ঠান্ডা সতেজ করার জন্য শরবতের বিকল্প কিছুই নেই। তাই তার সাথে বেলের শরবতও করে রাখলাম। তো করে একটু ফ্রিজে রেখে দিলাম। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু চমৎকার লাগে। তো শরবত তো বানানো হয়ে গিয়েছে, আর এর মধ্যে মোটামুটি রান্নাও শেষ হয়ে গিয়েছে, আর ইফতারি বানানোর পালা। আর রমজান মাসে সারাদিন যেমন কাজ থাকে না, মানে সকালবেলা দুপুরবেলা একটু অবসর সময় থাকলেও বিকেলবেলা তো সেই পরিমাণ সারাদিনের কাজের প্রেশার পড়ে। এত পরিমাণ কাজ করতে হয়, ইফতারি রান্নাবান্না সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে কাটে। তো এখানে খেজুর নিয়ে নিলাম, তারপর জিলাপি নিয়ে নিলাম। এগুলো সব কিছু একটুখানি ধুয়ে গুছিয়ে রাখবো, যাতে করে ইফতারির সময় খুব তাড়াতাড়ি সুবিধা হয়ে যেতে পারে। তো সব কিছু একে একে আমি নিয়ে নিলাম। তো এর মধ্যে গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর মাছটাও বেজে নিচ্ছি, রুই মাছ। তো পেঁয়াজ দিয়ে রুই মাছ দিয়ে ভুনা করা হবে। তো রান্নার ঝামেলা টামেলা তো অনেক, আর রমজান মাসে কাজের প্রেশারটা অনেক বেশি পড়ে যায় বিকেলবেলা, তখন আর স্বস্তি পাওয়া যায় না। তো যাই হোক, সব কিছুর পরও কিন্তু এবাদত বন্দিগি করতে হয়। হয়তো বা এখন রোজার মাসে অনেক আপুদের ভিডিও হয়তো ছুটে যায় বা লেট হয়ে যায়, কিছু করার নেই। কারণ ইফতারির সময় অনেক আপুরা ভিডিও ছাড়ে, ওই সময় ভিডিও আসলে দেখা হয় না, পরবর্তী সময়ে ভিডিওগুলো চলে যায় আর মনেও থাকে না। তারপর যখন সামনে আসে অবশ্যই দেখে দিব। তো এর মধ্যে রান্না হয়ে গিয়েছে, ডাল রান্না করেছে টমেটো দিয়ে, গুঁড়া মাছ রান্না করেছে, তারপরে রুই মাছ ভুনা করেছে, গরুর মাংস রান্না করেছে। তো সব কিছু রান্নার পরে এখন ইফতারি বানানোর পালা। তো আলুর চপ বেগুনিগুলো বানিয়ে নেবে। তো এর মধ্যে বেসনটা খুব সুন্দর করে
গুলিয়ে নিচ্ছি একটু একটু মশলা দিয়ে। তো কত পরিমাণ কাজ সারাদিন, তারপরও বছর ঘুরে রমজান মাস চলে আসলো। তো এই রমজান মাসের উসিলায় আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, সেই সাথে যেন আমাকেও আল্লাহ মাফ করে দেয়। তো অলরেডি বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, এত ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল। এর মধ্যে আলুর চপও ভাজা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছে। যেহেতু শরবত বানিয়েছি, আমার ভাই আবার ইসুপ তোকমা দিলে ওই শরবতটা খেতে চায় না, ও হচ্ছে ইসুপগুলের শরবত খায়, কিন্তু তোকমা দিলে ওর কাছে নাকি ভালো লাগে না। তো ওর জন্য আবার ট্যাং চিনি দিয়ে আলাদা করে শরবত করে নিলাম, যাতে করে ওর সমস্যা না হয়। আর এখান দিয়ে তো বেলের শরবত ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, ঠান্ডা একদম হয়ে গিয়েছে, আর ঠান্ডা ঠান্ডা যে কী পরিমাণ ভালো লাগে। তো এর মধ্যে নাশপাতি কেটে নিলাম, আপেল কেটে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে শসা কেটে নিলাম। আর এই বছর কিন্তু লেবুর অনেক দাম, তো সব কিছু মিলিয়ে কলা নিয়ে নিলাম, বড়ই নিলাম, আর হচ্ছে অনেক ধরনের ইফতারি নিলাম। তো সব কিছু একবারেই গুছিয়ে নিলাম, দিয়ে দিলাম, কারণ ইফতারির খুব বেশি একটা সময় নেই, খুব অল্প সময় আছে, আর এই অল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে ফেললাম। তো বুরিন্দা নিলাম, তারপরে হচ্ছে গিয়ে তরমুজ কেটে নিলাম। তো সব কিছু কাটার পরে তো একদম গুছানো হয়ে গিয়েছে। এর মধ্যে ছোলা নিয়ে নিলাম। তো ইফতারিতে বসে পড়লাম, মালটা কেটে নিয়েছি, তারপরে রুআবজাও নিয়েছি। তো সব কিছু মোটামুটি গুছানো হয়ে গিয়েছে, এখন আজান দিলেই ইফতারি করে ফেলবো। তো আজকে রান্না করে ফেলেছি একবারেই। দেখা গেছে যে ইফতারের সময় অনেক সময় ভাত খেতে ইচ্ছে করে নামাজের পরে, তো ওই সময়টা ভাত খাই। ইফতারি করার পরও আমার খেতে ভালো লাগে, কারণ ক্ষুধা পেয়ে যায়, তাই ভাত খেয়ে নেই। তারপরে মনে হলো কমলা নিই, তারপরে কমলাও নিয়ে নিলাম। তো সব কিছু নেওয়ার পরে তো খাওয়া দাওয়া, এর মধ্যে আজান দিয়ে দিল, তো ইফতারি করে নিলাম। ইফতারি করার পর তো শরীর একদমই ছেড়ে দেয়, তখন আর কিছুই ভালো লাগে না, না ভিডিও দেখতে ভালো লাগে, না ভিডিও করতে ভালো লাগে, মানে একদমই মানে কোনো কিছুই ভালো লাগে না। তখন মনে চায় যে একদম শুয়ে পড়ি। আর কেন জানি এই রোজাতে কাজ করতেও বেশি ভালো লাগে না, ইফতারি বানাতেও ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না, শুধু খালি অলসতা লাগে। এত অলসতা আমার পেয়েছে যে কোনো কাজে মন বসে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।